ওয়েবসাইট ওয়েবসাইটে তো ঢোকেনি, বিভিন্ন রকম ওয়েব পেজগুলো আছে। হ্যাঁ, তো এটা আসলে সার্টেনিটি। আমাদের এই ওয়েব পেজগুলোর কাজ জানার জন্য বেসিক কিছু জিনিস প্রত্যেকজন মানুষেরই জানা জরুরি। যেরকম কম্পিউটার না থাকলে তার ওয়েবসাইট থাকতো না, তাই না? কম্পিউটারের থেকেই কম্পিউটারের প্রয়োজনেই ওই প্রয়োজনীয়তা শুরু হয়েছে। যখন ইন্টারনেট ব্যবহারের আগে মানুষ যখন কম্পিউটার ব্যবহার করা শুরু করলো একটা অফিসিয়াল ভাবে, বিভিন্ন অফিসে কয়েকটা কম্পিউটার যখন ইউজ করতেছে, তখন তাদের প্রয়োজন হলো যে একটা একই ইনফরমেশন পাঁচজন নিয়ে কাজ করতেছে, তো পাঁচ জায়গায় এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় দিয়ে তার কি অবস্থা, কোন জায়গায় কি, তো একটা মানে একই ডাটা বা একই ধরনের কাজ দুইজন তিনজন করতেছে। তো দেখা গেল যে একই কাজ দুইজন তিনজন করতেছে, যেটা দরকার নাই, যে কোনো এক জায়গায় করলে বাকিরা ওটা আপডেট পেলে। তো তখন তার দিয়ে সংযোগ করে ইন্ট্রানেট, মানে হ্যাঁ, ইন্টারনেট না ইন্ট্রানেট যেটা শুরু করলো, হয়তো জানা আছে আপনি। তো শুরু করে হ্যাঁ, একটা পিসিকে সার্ভার মূল পিসি করে, বাকি এটাকে সবাই মূল ইনফরমেশন এক জায়গায় আপ হচ্ছে বাকি। তো এটা যখন করে দেখলো যে বেশ উপকার হচ্ছে, যে অফিসের সব ইনফরমেশন এক জায়গায় থাকলেও বাকি সবাই সব কম্পিউটার থেকে কাজ করে ওইটাকে। তো এটাই ধীরে ধীরে ইন্টারনেটের মাধ্যমে ছড়ায় পড়লো সব জায়গায়। এখন একটা অফিসের এনভায়রনমেন্টে যেরকম কয়েকটা কম্পিউটারের ইনফরমেশন একসাথে মার্জ করতে গিয়ে প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু একটা আলাদা নাম দিতে হয়েছে, যে এটা হ্যাঁ, PC1, এটা PC2 হয়েছে, PC3। কারণ এই কম্পিউটার হ্যাঁ, থেকে আর এক কম্পিউটার ঢোকার জন্য তার একটা নাম জানা দরকার, এবং যে নামগুলো ইউনিক, একই নাম হয়তো হ্যাঁ। দুইজনকে দেয়া যায় নাই। তো এরকম ভাবেই না, এটা দুইজন দুইটা কম্পিউটারে একই নাম হলে কিন্তু কল করতে গেলে কোনটা আসবে তাহলে গ্যাঞ্জাম বেঁধে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বোঝা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তো একটা ওয়েবসাইটের বেলায়ও যে দেখবেন যে একটা ওয়েবসাইটের নাম, ওই নাম দিয়ে দ্বিতীয় কোনো সাইট পাবেন না কখনো। হ্যাঁ, মানে সার্চ ইঞ্জিন যেটা মূলত ভিন্ন ভিন্ন ভিন্ন, হ্যাঁ হ্যাঁ, নাকি? ইউআরএল যেটা লিঙ্ক আমরা বলি, তো ডাব্লিউ ডাব্লিউ হ্যাঁ, ডাব্লিউ দেওয়ার পরে ওই নামটা ওইটাই একটাই। তো এটাই যখন হ্যাঁ, ওয়েবসাইটের আইডিয়াটা মাথায় আসলো, তখন পৃথিবীতে এই ডাব্লিউ 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 মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়েব। হ্যাঁ হ্যাঁ, কনসোর্টিয়াম যারা, তারা রুলস করলো যে হ্যাঁ, নাম আমাদের কাছ থেকে কিনতে হবে, এবং যে নাম আছে সে নাম কেউ কিনতে পারবে না। এই জন্য এখন সার্চ দিয়ে দেখে নিতে হয় এই নামটা কারো আছে কিনা। হয়তো .com আছে আর একজন .net কিনতেছে, .org কিনতেছে, বাট .org দিয়ে ওই নাম একটাই, পৃথিবীতে দ্বিতীয়টা নাই। তো এটাকে আসলে ওয়েবসাইটের ডোমেইন বলে। এখন পিসিতে যেরকম কিছু ইনফরমেশন রেখে সবাই ইউজ করছে, তো একটা ওয়েবসাইটেরও তো কিছু তথ্য থাকে, এই তথ্যগুলো কোথাও না কোথাও রাখতে হয়। তো এই হ্যাঁ, এই যারা সার্ভিস দেয় তাদেরকে হোস্টিং প্রোভাইডার বলা হয় আর কি, মানে সার্ভার, লিনাক্স সার্ভার আছে, উইন্ডোজ সার্ভার আছে। মানে উইন্ডোজ বেস ফাইল তৈরি করলে উইন্ডোজ সার্ভার রাখতে হবে। আর ওপেন সোর্স বা লিনাক্স বেস ফাইল, যেরকম আমরা অধিকাংশ ওয়েবসাইটগুলো পিএসপি দিয়ে করা, তো তো পিএসপি গুলো আপনার আবার লিনাক্স সার্ভারে রাখা যায়, কস্ট কম, ম্যানেজমেন্ট ঝামেলা কম। তো এই ধরনের সার্ভারে টাকা দিয়ে 1 GB বা বিভিন্ন মাপে কি পরিমাণ ফাইল আমি রাখবো, কতটুকু ব্যান্ডউইথ ইউজ করব, এইগুলোর উপর ভিত্তি করে হোস্টিং নিতে হয়। এখন আমরা যখন একটা ওয়েবসাইট বানাবো, বানানোর সূচনাতে আমাদেরকে কি করতে হয়, আমাদের পিসিকেই বা ল্যাপটপকেই একটা লোকাল ওইরকম সার্ভার বানায় নিতে হয় কিছু জি, সফটওয়্যার দিয়ে, যাতে এটাই সার্ভার, এখানে আমি একটা নাম দিলাম যেটা আমার পিসিতে, আমার ওই সার্ভারে ওই নামে দুইটা ফাইল আমি আর ক্রিয়েট করতে পারবো না। তো যেই ফাইলগুলোকে আমি আমার লোকাল সার্ভারের ইউআরএল দিয়ে কল করতে পারতেছি, বুঝতে পারছেন? হ্যাঁ, যাই হোক, এগুলো কিছুই মনে না থাকলে কোনো সমস্যা নাই, মনে থাকার জন্য বলি নাই, লিখতে পাওয়া যাবে। কথা বুঝছেন? হ্যাঁ, একদম বেসিক যে জিনিসটা আমরা জাস্ট কিছু ধারণার জন্য বললাম। কালকের থেকে ইনশাল্লাহ যখন ল্যাপটপে বসবো, তখন দেখা হ্যাঁ, যাবে যে আমরা প্র্যাকটিক্যাল যখন কিছু কাজ করব তখন এমনি বুঝে আসবে হ্যাঁ, যে আসলে ওয়েব ডেভেলপিং বা ওয়েবসাইটের কাজগুলো কিভাবে করতেছি, কোথায় রাখতেছি, তখন এমনি মাথায় এই জিনিসগুলো ঢুকে যাবে। হ্যাঁ। তো আর আপনার মানে ইন্টারেস্ট কেমন, মানে এই কাজে মজা পান কেমন, মানে আগ্রহ কেমন? না,
এমনিতে আসলে বিশেষ করে যেমন এখন তো সবারই ইন্টারনেট ব্যবহার বা ইন্টারনেটের সাথে রিলেটেড যে কাজগুলো এগুলো এখনকার যারা ব্যবহার করে এদের আসলেই ভালো লাগে। আচ্ছা, মানে শুধু আমি না, এইটাই মানে ভালো। যারাই আছে। ভালো লাগাটা হ্যাঁ, ইম্পর্টেন্ট। আপনি কোন স্টেট থেকে কারণ আসছেন ভালো কি। না লাগলে ওটা সারা জীবনও ট্রাই করলে ওটা শেখা যাবে না, ওটা জি, একেবারেই অসম্ভব। হ্যাঁ, এটা মানে আপনি কি, যদি আপনি ওই কাজটা ইন্টারেস্টেড না থাকেন তাহলে তো হবে না। না না না, আপনি কি পড়াশোনা করে আসছেন, কোন ব্যাকগ্রাউন্ড থেকে, এটা কোনো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তারপরেও হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কখনো কখনো হেল্প করে যদি আমি সেই হেল্প নেই। কিন্তু আসলে মেইন যে জিনিসটা সেটা হলো আমার আন্তরিকতা। আমি আসলে কতটুকু আন্তরিক, কিভাবে আমি আসলে শিখতে চাচ্ছি কিনা, এর উপর হ্যাঁ, ভিত্তি সেটাই। করেই পুরোটা ডিপেন্ড করে। তো যাই হোক, তো ইনশাল্লাহ কালকে যখন আপনি ফিরবেন তখন একবার হুম, একটু নক করেন এসার পরে, মানে আটটার পর দিক দিয়ে। তাহলে হ্যাঁ, ইনশাল্লাহ হ্যাঁ, আমি আপনাকে সময় দেবো, কালকে কিছু কাজ শুরু করব। ল্যাপটপে বসলে আমি এখান থেকে স্ক্রিন শেয়ার দেবো। স্ক্রিন, হ্যাঁ, স্ক্রিন শেয়ার হ্যাঁ, দিবেন। স্ক্রিন শেয়ার দিলে আমি এখানে কাজ করব যে জিনিসগুলো আমি এখান থেকে আবার আপনার সাথে যে কথাগুলো বলতেছি অটোমেটিক রেকর্ড করতেছি, এবং যেগুলো আপনাকে ইয়েতে দিয়ে দেবো, ইউটিউবে। হ্যাঁ, ইউটিউবে বুঝতে দিয়ে পেরেছি। আমি যখন লিংক আপনাকে দিয়ে দেবো, তাহলে দেখা যাবে আমার সাথে কথা বলছেন, এই সময় আপনি মনে রাখার বা নোট করার কোনো প্রয়োজন নাই। ওইটা একটা আলাদা টেনশন করলে দেখা যাবে যে, আবার শুনতে মানে পারবো হ্যাঁ, মানে বারবার। ছুটে যাচ্ছে। আপনি যেহেতু বারবার শুনতে পারবেন, তো এই জন্য সমস্যা হওয়ার কথা না। এই জন্য এখানে ফুললি মনোযোগ দেওয়ার, আমার কাছে কোনো কিছু লোড নাই, মানে লোড নিয়ে কিছু বুঝতে করার পারছি। দরকার নাই। এই গল্প হুম, হুম, গুজবের মধ্যে দেখবেন যে কিছু জিনিস ইনশাল্লাহ আয়ত্তে চলে আসছে, কারণ আমি একজন হ্যাঁ, ভালো ছাত্র শেখার জন্য। এজন্য ভালো ছাত্র হিসেবে, খুব মেধাবী না, বাট শেখার দিক থেকে আমি খুব দুর্বল ছাত্র দেখে খুব আগ্রহ নিয়ে চেষ্টা করি। এজন্য আশা করি তাই ইনশাল্লাহ। আমারও এই অবস্থা। আর এমনি হলো কি, আমি তো প্রায় মানে বহুত দিন যাবত ইন্টারনেট ইউজ করি, জি, সেই 2000 মেবি 10 থেকে। হুম। জি, তো জি। এমনি আর কি ইন্টারনেট চালাইতে ভালো লাগে আগে থেকেই। আর আচ্ছা, আর একটা জিনিস ধারণা আছে, সেটা হলো যে এজেড টার্ন একটা ইয়ে আছে, এটা সম্পর্কে আপনি জানেন কিনা? কোনটা? এজেড আর্ন, আর্নিং এজেড আর্নিং মেবি। না, এজেড আর্নিংটা আমি দেখি না। আমি এমনি আপওয়ার্কের সাথে পরিচিত। আপওয়ার্কে তো এই ওয়েবসাইটের কাজগুলোই হয়, এরকমই হবে হয়তো এজেড আর্ন। তো যাই হোক, আর্ন না, আর্নিং, হ্যাঁ, এজেড ওই তো আর্নিং। আর্নিং, আর্ন থেকে আর্নিং, হ্যাঁ, মানে হ্যাঁ, এ টু জেড, মানে যে কোনো বিষয়ে আর্ন করার জন্য ওইখানে হয়তো প্রোফাইল তৈরি করে যে কেউ রাখে। হ্যাঁ, হ্যাঁ, মেবি অন্যরা মেবি অন্যরা অন্যরা মানে যেটা আমি অন্য সাইট থেকে ধারণা শেয়ার নিয়েছি করে, আর কি। লাইক করে, ইয়ে মানে জি, এইভাবে করে করে কিভাবে একটা হ্যাঁ, মানে জি, জি, কিছু পয়সা পাতি সিস্টেম আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। তা আমি অত বেশি ধারণা নেই, আজকে একজন আমাকে বললো। আচ্ছা, তো ওটা আমি আমি দেখবো। সফটওয়্যারটা অবশ্যই ডাউনলোড, হ্যাঁ, ওটাও আপনাকে দেখবো। ইয়েটা আমি দিব হয়তো বা ইয়ে, মানে দেখার জন্য আর কি। আচ্ছা, আপনি স্কাইপিতে লিঙ্কটা দিয়ে দিন আমাকে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। তো ঠিক তো আছে, আজকের মতো এখানেই থাক। ভালো থাকেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ জি। জি, সালাম আলাইকুম। আগামীকালকে আবার কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, দিদি আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।